বসিরহাটকে পৃথক জেলা করার দাবি দীর্ঘদিনের। সেই দাবিকে মান্যতা দিয়ে রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকারের প্রথম বাজেটেই কলকাতা সহ 5টি নতুন জেলা তৈরির প্রস্তাব দেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এর পাশাপাশি নতুন আরও 9টি পুরসভা তৈরির প্রস্তাবও দেওয়া হয় বাজেটে। সরকারি পরিষেবা আরও উন্নত করতে প্রশাসনিক সংস্কারের অংশ হিসাবে নতুন জেলা, মহকুমা, পুরসভা এবং অগ্নি নির্বাপন কেন্দ্র গঠন করা হবে বলেও জানানো হয়। কলকাতা, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগের পাশাপাশি সীমান্তবর্তী বসিরহাটকেও নতুন জেলা মনোনীত করার প্রস্তাব পেশ হয়। আর এরপর থেকেই আশায় বুক বেঁধেছেন বসিরহাট সহ সন্নিহিত বিস্তীর্ণ এলাকার মানুষ। সূত্রের খবর, প্রশাসনিক স্তরেও ইতিমধ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গৃহীত হচ্ছে। আগামী বছরেই পূর্ণাঙ্গ জেলা হিসেবে আত্মপ্রকাশ করতে পারে বসিরহাট। তবে বসিরহাট জেলা হলে নতুন জেলার মহকুমা কোথায় হবে তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিস্তর জল্পনা। মিনাখা, হাসনাবাদ বা অন্যত্র কোথায় হবে মহকুমা তা নির্ধারণ করবে প্রশাসনই। তবে ইতিমধ্যেই হাসনাবাদকে মহকুমা স্তরে উন্নীত করার জোরদার দাবি উঠছে বিভিন্ন মহলে। সীমান্তবর্তী প্রত্যন্ত হিঙ্গলগঞ্জ হোক বা মিনাখা কিংবা বসিরহাট উত্তরের বিস্তীর্ণ অংশ, হাসনাবাদের সঙ্গে যোগাযোগ সুগম হওয়ায় হাসনাবাদকেই মহকুমা হিসাবে গড়ে তোলার দাবি উঠছে নাগরিক মহলে। তৈরি হয়েছে প্রস্তাবিত হাসনাবাদ মহকুমা নাগরিক মঞ্চও। হাসনাবাদকে মহকুমা মর্যাদা দেওয়ার দাবিকে সামনে রেখে প্রশাসনিক এবং রাজনৈতিক স্তরে বিষয়টি তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে জনমত গড়ে তোলার উদ্যোগ নিয়েছে কমিটির সদস্যদের বক্তব্য, ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, যোগাযোগ ব্যবস্থা এবং বিস্তীর্ণ এলাকার মানুষের প্রশাসনিক পরিষেবা পাওয়ার ক্ষেত্রে হাসনাবাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বর্তমানে হাসনাবাদ সহ সুন্দরবন সংলগ্ন বিস্তীর্ণ এলাকার মানুষকে বিভিন্ন প্রশাসনিক কাজে দূরের মহকুমা সদরমুখী হতে হয়। হাসনাবাদ মহকুমা হলে স্থানীয় বাসিন্দাদের প্রশাসনিক পরিষেবা পাওয়ার ক্ষেত্রে সময় এবং যাতায়াতের খরচ দুই কমবে বলে মনে করছেন উদ্যোগীরা। পাশাপাশি টাকি টাউন থানা এবং টাকি টাউন ট্রাফিক গার্ডের দাবিও উঠছে। প্রশাসনিক পরিকাঠামোর বিকেন্দ্রীকরণ হলে এলাকার উন্নয়নমূলক কাজ আরও দ্রুত এগোতে পারে বলেও মনে করছে কমিটি। মহকুমা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের পরিষেবা, প্রশাসনিক কাজ এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত ব্যবস্থাপনা আরও সহজলভ্য হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, বসিরহাটকে পৃথক জেলা করার পরিকল্পনা নিয়ে অতীতেও প্রশাসনিক স্তরে আলোচনা হয়েছে। এবার